আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি FIFA 16 মড 26 গেমে ব্রাজিল ভার্সেস মরক্কোর সেই ম্যাচটি খেলবো, যেটা কিনা 14 তারিখে অনুষ্ঠিত হবে। সো চলেন প্রথমে আমরা কিক অফে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিক অফে চলে এসেছি। এখন এখান থেকে আমাকে ব্রাজিল অ্যান্ড মরক্কো টিমটা সিলেক্ট করে নিতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্রাজিল ভার্সেস মরক্কো টিমটা সিলেক্ট করে নিয়েছি। এখন এখান থেকে কনফার্ম যদি দিয়ে দেই তাহলে আমরা চলে এসেছি ম্যাচের মধ্যে। এখানে সাইডটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখানে জার্সিটা সিলেক্ট করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো টিম ম্যানেজমেন্ট, কারা কারা রয়েছে ব্রাজিলের টিমে আর কারা কারা খেলতে পারে, সেই অনুযায়ী আমি টিমটা সাজাবো। এখানে আমি টিমটা সিলেক্ট করে নিয়েছি। এখানে গোলকিপার হিসেবে রয়েছে অ্যালিসন বেকার, লেফট ব্যাক রাইট ব্যাকে রয়েছে ডগলাস সান্তোস অ্যান্ড ইভানেজ, দুইজন সিবি রয়েছে গাব্রিয়েল অ্যান্ড মার্কিনহোস, মিডফিল্ডে রয়েছে ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো অ্যান্ড লুকাস পাকেতা, রাইট উইঙ্গারে রয়েছে রাফিনহা, স্ট্রাইকারে রয়েছে ম্যাথিউস কুনহা অ্যান্ড লেফট উইঙ্গারে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। সো এটাই হলো আমাদের মরক্কোর বিপক্ষে স্কোয়াড। আশা করি এই স্কোয়াড নিয়ে কার্লো আনচেলত্তি খেলবে। সো এখানে আমরা সেভ করে দিই এটা। ওকে, এখানে স্টার্ট ম্যাচে আমি ক্লিক করলাম অ্যান্ড কনফার্ম করে দিলাম। বন্ধুগণ, আপনারা যারা যারা এখনও লাইক করেননি প্লিজ লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। নতুন হয়ে থাকলে বেল আইকনটা অল সেট করে দিন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। এগুলো আমরা স্কিপ করে দেই তাহলে আমাদের সুবিধা হবে। ফার্স্ট হাফের খেলা শুরু হয়ে গেছে। এখানে মরক্কো প্রথমে বল পেয়েছিল, তাদের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তাদের কাছ থেকে বল নিতে পারছি না। আমার প্লেয়ারগুলো কি করছে ভাই, আমার ডিফেন্ডারগুলো কি করছে আমি বুঝতেই পারছি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বল রয়েছে রাফিনহার কাছে। রাফিনহাকে দিয়ে একটা চাম্পা শট করানোর চেষ্টা করব। একটা চাম্পা শট, ও শিট! এখানে এমন একটা শট করেছিলাম গোলকিপারের হাতে লেগে একদম চলে গেছে, তাদের ডিফেন্ডার ক্লিয়ার করে দিয়েছে। ওকে, আমাকে বলটা এখানে নিতে হবে। ও ভাই, এটা কে? ডিফেন্ডারটা খুব ভালো ছিল, মার্কিনহোস একটা খুব সুন্দর ডিফেন্ড করলো এখানে। এখানে দেখেন রাইট ব্যাক ইবানেজকে দিয়ে একটা পাস করালাম। রাফিনহার কাছে বল, রাফিনহাকে দিয়ে ব্যাক পাস করাবো। সে এখন কিন্তু স্পিডি বেশি, আর বেশি স্পিডি হলে কিন্তু বল হারানোর চান্স বেশি আছে, কারণ এখানে অনেকগুলো ডিফেন্ডার রয়েছে। এখানে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে একটা গোল করাবো। প্রথমে ভিনিসিয়াস জুনিয়র কাছে বল চলে গেছে। ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে একটু স্কিল দেখাচ্ছি আমি, একটু স্কিল আর একটু স্কিল। ও শিট! এখানে আমি স্কিল দেখাতে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে বলটা হারিয়ে ফেললাম। কোনো ব্যাপার নয় বন্ধুগণ, আপনারা দেখতে থাকেন। আর বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলে নেই, আমাদের চ্যানেলের কিন্তু 100টারও অধিক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। বর্তমানে রয়েছে 136টার মতো সাবস্ক্রাইবার। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা প্লিজ 150টা সাবস্ক্রাইবার পূরণ করে দেন। আপনারা ছাড়া কেউই পূরণ করতে পারবে না এটা। ওকে, তো বল এখানে আপনারা দেখতে পাচ্ছেন বল রয়েছে মার্কিনহোসের কাছে। মার্কিনহোস পাস করে দিল ইবানেজের কাছে। এরই সাথে সাথে আমাদের হাফ টাইমের খেলা কিন্তু এখানে শেষ হয়ে গেল। কোনো গোল হয়নি কোনো দিকে। দেখেন এখানে ব্রাজিল 0 অ্যান্ড মরক্কো 0। এটা কিন্তু ওয়ার্ল্ড কাপের খেলা চলছে। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্লেয়ার চেঞ্জ করছে। এখানে 11 নম্বরকে নামিয়ে দিল আর উঠিয়ে নিয়েছে 23 নম্বরকে। ওকে, এখন আমাদের কাছে বল চলে এসেছে। ওকে, এই বলটা আমরা গোল করার চেষ্টা করব, মানে এই এক চান্সে গোল করার চেষ্টা করব। ভিনিসিয়াস জুনিয়র কাছে বল, ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে একটু রান মেক করব অ্যান্ড একটা পাস, ইজি পাস অ্যান্ড ও শিট ভাই, আমি একটা ফ্রি কিক পেয়েছি এখান থেকে। আমি এখন বল ব্রুনো গিমারেসের পায়ে দিয়েছি। ব্রুনো গিমারেস থেকে একদম সোজা ভিনিসিয়াস জুনিয়র কাছে। ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে একটু ক্যারি করালাম ভাই। দেখেন আর একটা কার্ভ শট। ও ভাই, কার্ভ শট নিতে চেয়েছিলাম কিন্তু এখানে দেখেন কি হলো, কার্ভ মেরেছিলাম না। দেখেন একদম গোলকিপারের হাতে লেগে চলে গেছে। তাদের প্লেয়ার চেঞ্জ করছে। এগুলো স্কিপ করে দেই, এগুলো দেখার কিছুই নাই। ওকে, এই প্লেয়ারটাকে দেই আমি। বলটা আমি পাস করে দিলাম লুকাস পাকেতার কাছে। লুকাস পাকেতা এখন পাস করে দিল ম্যাথিউস কুনহার কাছে। ভাই ম্যাথিউস কুনহা, তুমি তোমার খেল দেখাও ভাই, তুমি তোমার খেল দেখাও, না দেখালে কিন্তু হবে না। ম্যাথিউস কুনহাকে দিয়ে একটা চাম্পা শট নেওয়ার চেষ্টা করব ভাই। শাপ! গোলকিপার ইজিলি ধরে ফেলেছে ভাই গোলটা। এটা কিন্তু খুব হার্ডলি একটা ম্যাচ হচ্ছে ভাই। ভাই কি বলবো, খুব হার্ড ম্যাচ। ডগলাস সান্তোসকে বল দিয়েছি, ডগলাস সান্তোস পাস করে দিল ভিনিসিয়াস জুনিয়র কাছে। ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে আরও একটা ক্রস তোলার চেষ্টা করব। ভাই
এটা কি হচ্ছে আমাদের সাথে ভাই? আমি 2টা ক্রস তুললাম, তাও কোনো কাজ হলো না। এখানে আমাকে বলটা ক্লিয়ার দিতে হবে, না হলে কিন্তু তারা বল অ্যাটাকে নিয়ে যেতে পারে। আর দেখেন বল, এখন একটা চান্স রয়েছে ক্যাসিমিরো টু ভিনি, ভিনি 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 ভিনি, একটা পাস ভিনি, অ্যান্ড গোল 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 গোল, ম্যাথিউস কুনহা গোল অ্যান্ড গোল। ভাই অস্থির লেভেলের খেলা দিয়েছে ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড ক্যাসিমিরো, সাথে ম্যাথিউস কুনহাও। দেখেন রিপ্লেটা দেখেন, গোলকিপারের হাতে লেগে অস্থির লেভেলের একটা গোল হয়েছে। দেখেন হাতে লেগে অস্থির লেভেলের গোলটা হয়ে গিয়েছে। আর এই গোলকিপারটা এমন একটা গোলকিপার যেটা কিনা মরক্কোর গোলকিপার। ভাই গোলকিপারটা কিন্তু মারাত্মক ভাই, আপনারা যারা খেলা দেখেন তারা বুঝবেন এই গোলকিপারটা কি জিনিস। ওকে, তো কোনো মতে একটা গোল দিয়েছি, আরও একটা গোল দেওয়ার চেষ্টা করব আমি। ভিনিসিয়াস জুনিয়রের কাছে বল পাঠিয়ে দিয়েছি, ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে একটা বল রান মেক করব, রান মেক করে একটা জাস্ট সিম্পলি ক্রস অ্যান্ড গোল। ভিনিসিয়াস জুনিয়র, আপনারা দেখতেই পেলেন কি সুন্দর একটা গোল দিচ্ছি। দেখেন রিপ্লেতেও আবার দেখাচ্ছে, এখানে অস্থির লেভেলের গোলটা দিয়ে দিয়েছি আমি মরক্কোর বিপক্ষে। একটা 90 মিনিট খেলা হয়ে গিয়েছে, 3 মিনিট আমাদের বাড়িয়ে দিয়েছে এক্সট্রা টাইম হিসেবে। ওকে, আরে 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 ভাই এটা কি? আরে ট্যাকেল মারো, আরে গাব্রিয়েল মাগালাস কি করছো তুমি? ট্যাকেল মারো না। এখানে ইবানেজের কাছে বল রয়েছে, ইবানেজ একটা ভালো লেভেলের সেন্টার ব্যাক বলতে পারেন। এরই সাথে সাথে আমাদের সেকেন্ড হাফের খেলাও এখানে শেষ হয়ে গেল বন্ধুগণ। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাজিলের প্লেয়ারগুলো জাস্ট মাই গোল দিয়েছে, দুইটা গোল করেছে, একটা ম্যাথিউস কুনহা আর একটা ভিনিসিয়াস জুনিয়রের ক্রস। ভাই ব্রাজিল 2 অ্যান্ড মরক্কো 0। আপনারা দেখতেই পাচ্ছেন মরক্কোর বিপক্ষে আমরা ম্যাচটা আবারও জিতে গেলাম, যেটা কিনা আমাদের জন্য সুসংবাদ হতে পারে। ওকে, আর দেখেন মরক্কোন প্লেয়ারগুলো, বিশেষ করে এই গোলকিপারটার জন্য একটু খারাপ লাগছে। আর হাকিমি রয়েছে এই ম্যাচে, তাদের রাইট ব্যাক, তার জন্য একটু খারাপ লাগছে। ব্রাহিম দিয়াজ সহকারে অনেকেই রয়েছে চেনা জানা, তাদের জন্য একটু খারাপ লাগছে। তাদের জন্য এটাই কামনা করি তারা নেক্সটে ভালো কোনো কিছু করবে। আর রাফিনহা দেখেন, তার চুলের স্টাইলটা আমার কাছে জোস লাগে। আর এরই সাথে সাথে আমাদের খেলাও শেষ হয়ে গেল। এখানে তারা রেফারির সাথে হ্যান্ডশেক করে চলে যাচ্ছে। আর বন্ধুগণ আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা এরকম ভিডিও মোবাইলে অফলাইন ফুটবলের গেম প্লে ভিডিও আপনারা আর কোথাও খুঁজে পাবেন না। ম্যাচ রেজাল্টটা আপনারা দেখেই নেন। আর এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো আপনাদের জন্য। আর কারা কোন টিমটা সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুগণ। আর আজকে বিদায় নিচ্ছি এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।